আমি আমার অভিজ্ঞতায় লাস্ট যে 5 বছর ভিডিও করেছি, একটা ছাদে গিয়ে এত পরিমাণ লেবু এবং যে গাছগুলো আমি ছোট থেকে বড় হতে দেখেছি, সত্যি অবাক হতেই হয়। আর আজকের ভিডিও ঠিক সেরকমই। মানে অনেক নার্সারি গিয়ে হয়তো প্রচুর লেবু দেখেছি, কিন্তু একটা ছাদ বাগানে এত পরিমাণ লেবু এই প্রথম। আর যে লেবু ধরে আছে একেবারে থোকায় থোকায়, আর সাইজ যথেষ্ট, মানে যথেষ্ট বড় বড় সাইজের লেবু। ভাববেন কি এক ধরনের ভ্যারাইটি বসানো আছে, তা কিন্তু এখানে নয়। এখানে আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি, যেগুলি আজ আপনাদের মুগ্ধ করবে। শুধু তা নয়, এই লেবু সম্পর্কে এটুকু বলতে পারি যে একটা আলাদা আলোচনা আপনাদের সামনে দিতে চলেছি। আবারও নিয়ে আসা হয়েছে নতুন কিছু জাত, আর এই রকম ছোট থেকেই তৈরি করা হয় এই রকম বড় বড় লেবু। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু আসে আর শেখার শেষ থাকে না। গ্রিন ফ্রেন্ডস একটার পর একটা নতুন ভিডিও দেখাতেই থাকে আপনাদের, আর প্রচুর মানুষ এই রকম ফলন পেতে মানে উদগ্রীব হয়ে থাকে যে তারা গাছ বসাচ্ছে, ফলন হচ্ছে না, ভালো গাছ কোথায় পাবো, কি জাত, এইরকম নানান খুঁটিনাটি প্রশ্ন মনের ভিতরে হতেই থাকে। অনেকে তো সব কিছু জোগাড় করেও ফলন ঠিকঠাকভাবে হয় না, এরকম কষ্টে অনেকে আছে। আবার অনেকে এইভাবে ফলন ফলিয়েছে। আজকে একটা লেবুর স্বর্গরাজ্য বলতে পারেন। আমরা দার্জিলিংয়ে যাই ঘুরতে, শিটং যাই লেবু বাগানে ঘুরতে, কিন্তু আজ দার্জিলিংও ফেল, শিটংও ফেল। আজ আমাদের হাবড়াতে ছন্দ্রাদির বাগানে যে কি পরিমাণ লেবু ধরে আছে সেটা প্রথম ঝলকে বুঝে গেছেন, কিন্তু এই দ্বিতীয় তৃতীয় ঝলক দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু তার আগে আমি বলবো এই লেবুটার কাছে একটু ক্যামেরাটা নিয়ে আসতে কাছাকাছি, যে এই জাতটা আমাদের কিন্তু কিন্তু বাড়ি ওয়ান জাত আছে, বাড়ি ওয়ান। আর বাড়ি ওয়ান অনেকে বলেন যে ফলন হতে চায় না, বা অনেকেই বলে যে ফলন হয়, কিন্তু সঠিক সময় কেটে খেতে হবে। এটাও কি বাড়ি ওয়ান? হ্যাঁ, সবই বাড়ি ওয়ান। ও পরপর সব বাড়ি ওয়ান? আচ্ছা, প্রথম দিকে কি বেশি বাড়ি ওয়ান বসিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, বাড়ি ওয়ানই সব বসানো। আর এই সঠিক সময় মানে এখনই ফল তুলে খাওয়ার সময়? হ্যাঁ, এখনই স্টার্ট হবে। এবারে হালকা একটু হলুদ কালার আসলাম, সেগুলো আগে তুলে নিই, তারপরে গ্রিন গুলো আস্তে আস্তে তুলে খাই। গ্রিন ফ্রেন্ডসের যত ভিডিও ছেড়েছি, এইরকম লেবু বা গাছ বা এত ফলন আমি কোনো সময় দেখিনি। এটা কি করে সম্ভব হচ্ছে? এটা ন্যাচারাল ভাবেই করি, সবাই যেরকম ভাবে করে সেরকম ভাবেই করছি। আমার একটু লেবুটা খুব ভালো লাগে, আর লেবু একটু হার্ডি গাছ হয় আর কি, যার জন্য ওটা কোনো প্রবলেম হয় না। জল একদিন না দিতে ভুলে গেলেও অসুবিধা হয় না লেবুর ক্ষেত্রে। লেবুর ক্ষেত্রে যখন একদম ছোট প্যাকেটে বসানো হয়েছিল, হয়তো সেই ভিডিও কারোর এখনো দেখেনি বা কারোর মনে নেই, সেই গাছগুলো কি এগুলোই? হ্যাঁ, একদম 6 ইঞ্চি আপনার ভিডিওতেই আছে। 6 ইঞ্চি আমার যে পট হয়, মানে প্লাস্টিক যে প্যাকেট গুলো আর কি, ওটাতেই লাগানো। তারপরে আস্তে আস্তে আমি চেঞ্জ করেছি। 10 ইঞ্চিতে দিয়েছিলাম, তারপরে ডাইরেক্ট প্রথমে 6 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি, তারপরে একবারে ড্রামে। আর প্রথমে যখন ড্রামে বসান, আমার মনে হয় না পুরোপুরি ভর্তি করে দেন না মাটি? না, মাটি অনেক কম দিয়েছি। মাটি অনেক কম। মোটামুটি আপনার ছাদে এই মুহূর্তে কত জাতের লেবু আছে? আমার প্রায় 7-8টা ভ্যারাইটি আছে লেবুর। আমি নতুন নিয়ে এসেছি আবার 4টে, আর আগে 4টে মতন ছিল। ধরুন, গাছ কেনার অভিজ্ঞতা তো বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনেছেন, এরকম কোনো ব্যাপার আছে যে কোনো নার্সারি থেকে পার্টিকুলার গাছ কিনলে একটা ভালো গাছ হবে, না তৈরি করার উপর ডিপেন্ড করে? লেবু তো গাছ আমি নিয়েছি একটা নার্সারি থেকে, নিয়েছি উপেন্দ্র নার্সারি থেকে। আর আপনার তৈরি করা বলতে নর্মাল ভাবেই তৈরি করছি, সবাই যেভাবে করছে সেভাবেই। না, আমি ওটা বলছি যে সব গাছ কি একই নার্সারি থেকে কেনা? না, অন্য সব গাছ বিভিন্ন নার্সারি থেকে কেনা। হ্যাঁ, সেটাই বললাম, বিভিন্ন নার্সারি থেকে কেনা, কিন্তু এর গাছ খারাপ ওর গাছ ভালো এরকম কোনো ব্যাপার নেই তো? না না না, এরকম কোনো ব্যাপার নেই। মানে গাছ একটা হলেই হবে, তৈরি করার দায়িত্ব যে করবে তার, তাই তো? বেশি যত্ন করে ফেললে এবার মুশকিল হয়ে যায়, এজন্য একটু কম যত্নেই গাছ ভালো থাকে। চলুন একটু ফলন দেখি, কথা তো শুনবো অনেকক্ষণ ধরে। এক একটা গাছে এত ফলন। মেয়ে খেতে ভালোবাসে? হ্যাঁ, প্রচন্ড, সবাই খেতে ভালোবাসে। এটা একটা অন্য জাত, এটা কি আছে? এটাই আফ্রিকান ইয়েলো মালটা। আফ্রিকান ইয়েলো মালটা অনেক দিন অবধি একদম রাখা যায়। মানে এটাও আমি তুলি আর আবার ফুল আসা শুরু হয়, মানে একদম শীত পর্যন্ত রাখা যায়। কোনো রকম মানে যে ইয়েটা আপনার বাড়ি ওয়ানে যেটা সমস্যা হয়, একটু শক্ত ভাব এসে যায় হলুদ হয়ে গেলে, কিন্তু আঁশগুলো মোটা হয়ে যায়। কিন্তু এটা দারুণ মিষ্টি, আর সেই পর্যন্ত শীতকাল পর্যন্ত এটাতে রস থাকে।
একদম শীত পর্যন্ত ফলন পাওয়া যায়। হ্যাঁ, একদম। আফ্রিকান ইয়েলো মালটা, হ্যাঁ। নামটা শুনে নিলেন। পাশেরটা কি আছে দেখি, পাশেরটা বাড়ি ওয়ান আছে। হ্যাঁ, এটা বাড়ি ওয়ান। এটাও বাড়ি ওয়ান? হ্যাঁ, সবগুলোই বাড়ি ওয়ান। আচ্ছা, সবগুলোই বাড়ি ওয়ান। তবে বাড়ি ওয়ানে আপনারা যতই বলেন ফল শুকিয়ে যায়, রস শুকিয়ে যায়, ঠিকঠাক টাইমে খেলে তো মনে হয় এসব হয় না। হ্যাঁ, কিচ্ছু হয় না, দারুণ মিষ্টি। দারুণ মিষ্টি। এর বয়স তাও কত হবে? এই 3-4 বছর? এটা 3 বছর। হ্যাঁ, 3 বছর। এটা কি জাত আছে? এটাও আছে, বাড়ি ওয়ান মালটা আছে। এটাও বাড়ি ওয়ান, তাই তো? হ্যাঁ। এই একটা জাত আছে, এটা কি আছে? এটাই শুধু আছে আপনার ইন্ডিয়ান সিকি। হ্যাঁ, এটা ইন্ডিয়ান সিকি আছে। এটা একটা ফলন? এটা নতুন গাছ। নতুন গাছ। আর এটা আছে, এটা হলো চাইনিজ কমলা বা রামরঙ্গর যেটাকে বলা হয়। এটা মোটামুটি মিষ্টি, তাই তো? হ্যাঁ, মোটামুটি ভালোই লেগেছে টেস্ট আমার। টেস্ট ভালো লেগেছে। এইটা তো আছে বড় বড় সাইজ, ভিয়েতনাম? এটা ভিয়েতনাম। এটা ভিয়েতনাম। অনেকে বলে ভিয়েতনাম একটু তিতো টাইপের, সেটা কি? না, তিতো না। সব লেভেল করাই আছে, তাই তো? সর্বনাশ, এত লেবু দেখে মানে খাবেন কি, এরকম দেখেই মন ভরে যাবে। অ্যাকচুয়ালি কি দিদি, এই লেবু গাছের জন্যই বলুন আমাকে, এই লেবু গাছের মাটি কিভাবে তৈরি করেন? লেবু গাছ ধরুন এই ছোট গাছটা আমি দেখি, এই কথা বলি। হ্যাঁ, এটাতে আমার গোবর সার আর মাটি দিয়েই করা। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি সবাইকে বলবো যে গোবর সারও দরকার নেই, আপনি শুধু মাটি দিয়ে বসান। শুধু মাটি দিয়ে? আমি যেটা রেজাল্ট ভালো এখন দেখছি, সেটা শুধু মাটি দিয়েই বসালে রেজাল্টটা ভালো। তারপরে 2 মাস পরে, 1 মাস পরে আপনি সার দিন। আপনার কথাটা মিলে যাচ্ছে। আমি একটা জায়গায় ভিডিও করেছিলাম, বেথুয়া ডহরিতে, মিঠুদির ভাইয়ের বাড়িতে। মিঠুদির ভাই ওরকম শুধু মাটিতে বসিয়েছিল, এবং তখন অনেকে সমালোচনাও করেছিল যে না, এটা কি করে হয়। আজকে দিদির কথার সঙ্গে একদম মিলে যাচ্ছে, শুধু প্লেন মাটিতে বসানো হলো। এইবারে নেক্সট খাবার আপনি 1 থেকে 1.5 মাস পরে খাবার গোবর সার যা দেবেন দিন। মানে ওর ফিডার রুটটা খাবার আর গোবর সারের জন্য ঠিক আছে, কিন্তু ও যে নিচে যে রুটটা গ্রোথ করছে, ওটা আমার মনে হয় ওটা গোবর সার পেলে ওতে অসুবিধা হচ্ছে। মানে পাতা যে হলুদ ভাব আসা, এগুলো মনে হয় ওই মাটির সাথে গোবর সার মিশেই সমস্যাটা হচ্ছে। ওটা শুধু মাটিতেই ঠিক আছে আমার যেটা মনে হয়। মানে একদম শুরুতে খাবার দিয়ে বসালে যে কোনো গাছের অসুবিধা হতে পারে। তারপরে তো আর কোনো সমস্যা নেই, সে মিক্স খাবার দিক না যা করছে করো, সব গাছ তো খাবার পাবেই, নাহলে ফল দেবে কিভাবে? এই যে গাছে ধরুন এখন ফলন আছে সবার গাছে, বা কারো গাছে ফলন আসেনি, এই মুহূর্তে এই ফলন হয়ে গেলে বা লেবু পাড়া হয়ে গেলে কি ট্রিটমেন্ট করেন না কিছু? খাবার দিতে হবে। হ্যাঁ, অবশ্যই খাবার দিতে হবে। প্রচুর মানে ফলন দিয়েছে, এবার ওর ভরপুর খাবার চাই, পর্যাপ্ত খাবার চাই, মিক্সড খাবার ওটা দিই। আর সর্ষে খোল, নিম খোল ওটা দিয়ে, যেটা সর্ষে খোল, নিম খোল মিক্স খাবার এগুলোই দেন? সব মানে এমনি জৈব ভাবেই করেন? হ্যাঁ, জৈবভাবেই করি, একটু রাসায়নিক দিই। রাসায়নিক মানে ওই ফুল টুল আসার ক্ষেত্রে তখন রাসায়নিক? তখন মানে জৈবটা নিতে একটু টাইম লাগে, তো ওটা জৈব তো দিতেই হবে, তার সাথে একটু আমি সুফলা ইউজ করি। সুফলা ইউজ করেন মানে ওটা ফুল আসার সময়? হ্যাঁ, ফুল আসার সময় না, ফুল আসার সময় দিলে পরে হবে না, ওটা আবার ফুল পড়ে যাবে। ওটা ফুলটা থেকে ফলে কনভার্ট হলো সেই সময়। আচ্ছা, একদম ফুল থেকে ছোট ছোট যে গুটি বাঁধে তখন একটু সুফলা দিয়ে দেন, তখন একটু সুফলা দেওয়া হলো। আর এখন ফলন হয়ে গেলে ভরপুর খাবার দেওয়া হলো বর্ষার শেষে, তারপরে তো ধীরে ধীরে ফুল চলে আসবে। ফুল দেখা মিললে সেই মুহূর্তে কি করেন? স্প্রেটা মেন, যেটা অ্যান্ট্রাকল হোক বা ডাইথেনামিম 45, এর থেকে যে কোনো একটা দিয়ে, আর আপনার জিঙ্ক বোরন দিয়ে স্প্রে। আচ্ছা, এগুলো কি সব একসঙ্গে দেন না আলাদা আলাদা ভাবে? আমি তো একসাথেই দিয়ে দিই। জিঙ্ক বোরন আর ধরুন অ্যান্টাকল, আমি একটাই নাম বললাম, জিঙ্ক বোরন অ্যান্টাকল একসঙ্গে 3টে স্প্রে হবে। ছোট ছোট যখন ফুল দেখা গেল, ফুলের মুখ তখনও খোলেনি? না, তখন মুখ খুলে গেলে কিছু অ্যাপ্লাই? না, আমি তারপরে কিছু দিই না। আবার যখন ফল মানে সবে গুটি ধারণ করছে, তখন সেই সময় আবার জিঙ্ক বোরনের স্প্রেটা হয়, তাহলে পরে ওটা ফলটার পড়ে না বেশি। জিঙ্ক আর বোরনটা, আর জিঙ্ক আর বোরনের 1 গ্রাম না বেশি? আরো না, জিঙ্ক বোরন একদম 1 গ্রাম, 1 গ্রামে বেশি দিলে আরো ঝরে যাবে। হ্যাঁ, ঝরে যাবে। যে কোনো জিনিস বেশি হলে ফুল ঝরে যায় তো। জল ওই সময়, এই এখন ধরুন তো বৃষ্টি হচ্ছে, জল পাচ্ছে, কোনো অসুবিধা নেই, ফলনও সাইজও বড় হচ্ছে ফলের। ধরুন ওই যখন আপনার ওই ফুল এসে গেল,
তখন কি জল মেনটেনের কোনো ব্যাপার আছে না, নর্মালি জল দিয়ে গেলেই হবে? জল ওটাতে তখন মেনটেনের ব্যাপার বলতে কি, তখন জল শুকাতে দিলে হবে না, গোড়াতে জল শুকালে ফুল ঝরে যাবে। আচ্ছা, জল সবসময় ভিজে রাখতে হবে, আবার কি যে খুব বেশি দিয়ে দিলাম সেটাও না, কিন্তু ভিজে ভাবটা থাকতে হবে, ময়েশ্চার থাকতে হ্যাঁ, হবে, moisture থাকতে হবে। শুকনো হলে ঝরে যাবে। হ্যাঁ আর নর্মালি তখন এখন গাছে ফল আছে বা ফল নেই কোনো গাছে, সেক্ষেত্রে একদিন জল কম হলেও চলে যাবে হ্যাঁ গাছে, হ্যাঁ হ্যাঁ। এরকম দেখেছেন হ্যাঁ, করে? লেবুটাতে অসুবিধা হয় না। লেবুটাতে অসুবিধা হয় না। মোটামুটি লেবু করে এই ধরুন এই 8 ভ্যারাইটির লেবু আপনার কাছে যা আছে, সব থেকে ভালো কোনটা বলে মনে হয়? টেস্টি টেস্টি বলতে আমার তো ওই আফ্রিকান ইয়েলো মালটা যেটা, ওটার টেস্ট সব থেকে বেশি বেশি ভালো লেগেছে। হ্যাঁ, বাকি যেগুলো আছে আপনার ইন্ডিয়ান সিকি বলুন, ওদিকে যেটা আরেকটা বাড়িওয়ান, সেম কোয়ালিটি, সেম Same. আমার প্রায় একই রকম লেগেছে। হুম, হ্যাঁ, আর আপনার বাড়িওয়ানটা টাইম মতো খেলে খুবই সুন্দর। মানে টাইম মতন খেয়ে নিতে হবে। হ্যাঁ, খেয়ে নিতে হবে। এর সময় কি এখন থেকে? হ্যাঁ, এখন থেকে। যাদের যাদের বাড়িওয়ান আছে তুলে খেতে শুরু করে দিন। এখন থেকে। ভিয়েতনামও কি এখন খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ভিয়েতনাম এখন মোটামুটি। ভিয়েতনাম লেট হলে অসুবিধা করে? হ্যাঁ, লেট হলে একটু অসুবিধা হয় বলতে কি, ওটাও ওই একটু ইয়ে ভাব এসে যায়, শক্ত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। অনেকে আছে না এই সবুজ ভাবে তুলতে চায় না, এটা তুললে কি মিষ্টি হবে বলে মনে হয়? না, যেমন আমি দেখাচ্ছি দেখুন, এটা গ্রিন আছে, এখনো ডিপ গ্রিন, এটা তোলার টাইম হয়নি। এটা আচ্ছা, যেমন একটু হালকা চলে এসেছে, তার উপর একটা আরেকটু ভালো হয়েছে। হ্যাঁ, এইগুলো এখন তোলার টাইম হয়ে গেছে। আচ্ছা, ভালো করে দেখে নিন, এই ডিপ গ্রিন তুলবেন না, আর লাইট গুলো যেগুলো হয়ে গেছে এগুলো তুলে নিন। অনেকটা রৌদ্রেরও ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ, একটু দূরে আছে, তবুও কালার বোঝাই যাচ্ছে। আর এইখানে বাড়িওয়ান মালটা যেটা, এইগুলো একদম ঠিকঠাক টাইম তোলার। এইটা ওই নিচে দুটো, হ্যাঁ হ্যাঁ, তাই না? একদম ঠিকঠাক। হ্যাঁ। আর ধরুন তুলে রেখেও খেতে পারে বা সঙ্গে সঙ্গে খেতে পারে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। রেখেও 7-8 দিন তো রাখাই যায়, অসুবিধা নেই। পরবর্তীকালে কি লেবুটাই বেশি করবেন বলে ভাবছেন? হ্যাঁ, আমি লেবু আর ড্রাগন এই দুটোতেই আমার মানে বেশ ভালোই লাগে, কোনো ঝামেলাও কম। আচ্ছা, তাহলে আমরা গাছ যখন আনলাম প্রথমে 6 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, তারপরে একেবারে ড্রামে যখন বসাবো পুরোপুরি কিন্তু ওই মাটি গলা ভর্তি করে দেবেন না, একটু কম, তাই তো? হ্যাঁ, পরে রিপোর্ট করার সময় ওটা আরেকটু উঠে যাবে। আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি? নমস্কার, আমি ছন্দা দাস, এটা হাবড়া চলে গেছে। দিদিকে প্রত্যেক বছর বলি মিলন উৎসবে যাবেন, আর দিদি প্রত্যেক বছর, দিদির ছোট্ট একটা বাচ্চা আছে, হয়তো কেউ আওয়াজ পাচ্ছেন, তো তার জন্য লাস্ট 3 বছর মনে হয় যেতে পারেননি, তাই তো? 3 বছর যেতে পারেনি। তবে এবছর কিন্তু আমরা এই লেবু বিখ্যাত দিদিকে অর্থাৎ ছন্দাদিকে আমরা সবাই মিটআপে চাইছি, এবং সবার পক্ষ থেকে এখন থেকে আমি নিমন্ত্রণটা করে গেলাম। আর কি পরিমাণ লেবু করেছে, সত্যি মানে অসম্ভব। দিদি এই সকালে আসেন কখন বাগানে? সকালে এটা 7টায় জল দেওয়া হয়, আমি রোজ দিতে পারি না এখন আর। হ্যাঁ, আমার একজন আছেন, উনি ওই কাকুকে বলে উনি জল দিয়ে দেন। সকালে। আর বাকি বিকালে আর কখন আসেন? না আসার সময় হয়? বিকালেও মাঝে সাঝে একটু আসি, যে গাছে কোনো প্রবলেম কিছু আছে কিনা এগুলো তো দেখার জন্য। কীটনাশক কিছু দিতে হয়? হ্যাঁ, কীটনাশক আমি মাসে একবার করে, মানে সব স্প্রেই মোটামুটি একবারেই আমি করে দিই। ওটা কীটনাশক দিয়ে আপনার প্রোপেক্স সুপার হোক বা হামলা হোক, এই টাইপের একটা। প্রোপেক্স সুপার হামলা। হ্যাঁ, এই যে দেখুন, এই যে পিঁপড়ে এখানে আছে, কচি পাতাগুলোতে ডিম পারবে। হ্যাঁ, এটার জন্য একটু পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেটার জন্য প্রোপেক্স সুপার। আবার লিভ মাইনার প্রচুর হয়, এই যে আমি একটা পোকা একদম দেখা গেল, এই পোকা কিন্তু পাতা খেটে খায়, এর কাজ হচ্ছে পাতা কেটে খাওয়া। এই পোকাটা কিন্তু লেবু গাছে দেখাই যায়, লেবু গাছ কেন যে কোনো গাছে দেখা যেতে পারে। এইগুলো হটানোর জন্য ওই নিয়ম করে 1 মাসে একবার দেন। আর ভিটামিন? হ্যাঁ, ওতে সবই থাকে, আমার মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, আপনার ভিটামিন তো থাকেই, ওটার মধ্যেই থাকে। আর আপনার তাছাড়া ফাঙ্গিসাইড বলুন, হ্যাঁ ফাঙ্গিসাইড একসাথে আমি দিয়ে দিই একটা স্প্রে একসঙ্গে, তাই তো? ভীষণ ভালো লাগলো এই বাগান, এবং আপনাদের প্রত্যেকের ভালো লাগলো। তবে এই বাগানে শুধুমাত্র লেবু নেই, এমন এক জিনিস আছে, তার জন্য 2-4 দিন অপেক্ষা করতে হবে। সেইগুলো তুলে ধরবো, ছোট্ট ছোট্ট ভিডিও করে তুলে ধরছি, তার কারণ এই লেবুটা নিয়ে একটা আলাদা পার্ট করলাম যাতে আপনারা সবাই বুঝতে পারেন, এবং বোঝানোর চেষ্টাও করলাম। প্লেন মাটিতে বসান, হ্যাঁ শুনতে একটু অন্যরকম হলেও প্লেন মাটিতে গাছ বসান, গাছ হবে ভালো তরতাজা। আর মোটামুটি মাসে একবার করে খাবার দেবে লেবুর ক্ষেত্রে, না এই ফল হয়ে গেলে তখন? না, এই ফল হয়ে গেলে তখনই আমি 2 মাস বাদে একবার দিই, সেটাই যথেষ্ট। 2 মাস পরে একবার যথেষ্ট, ঘন ঘন দেওয়ার প্রয়োজন নেই। অসংখ্য ধন্যবাদ দিদিকে, সবাই ভালো থাকবেন, আর নিজেদের মতন করে নিজেরা সবাই গাছ তৈরি করুন, ফলন হবে।